গাড়ি স্বল্প গতিতে এগোচ্ছে, জানালার কাঁচ খোলা, মৃদু হাওয়া আসছে ভেতরে। উৎস ড্রাইভ করছে আর কিছুক্ষণ পর পর নিতুকে দেখছে। নিতু এক মনে বাহিরে তাকিয়ে আছে। মন খারাপ? উৎসের প্রশ্নে ফিরে তাকালো, চোখে মুখে লেপ্টে থাকা চুলগুলো কানের পিঠে গুজে বলল, হুম, মন খারাপ না, বাহিরটা দেখছিলাম। ভেতরে আস্ত সুদর্শন একজন পুরুষ বসে আছে, তাকে না দেখে তুমি বাহিরটা দেখছো? নিতু মুচকি হেসে জবাব দিল, প্রায় 3 দিন সুদর্শন পুরুষকে দেখে দেখে বোর হয়েছি। খায়ের শেষ? নিতু উৎসের দিকে এক পলকে চেয়ে রইল। আপনাকে দেখার, কাছে থাকার খায়েশ এত জলদি শেষ হলে তো কাহিনী অনেক আগেই খতম হয়ে যেত। রাতে গানের আসর বসেছে। সন্ধে পরপরই নাস্তা নিয়ে বসেছিল সবাই। সেখান থেকেই নাস্তা শেষ করে গানের আসর, আড্ডা শুরু হয়েছে। নতুন বর বউ বাড়ি ফিরেছে সন্ধ্যের আগে। বিয়ের পরদিনই বাবার বাড়ি যেতে হয়েছিল এবং আজ ফিরতে হয়েছে। নিতুর সাথে নতুন বউয়ের সেরকম আলাপ না হয়ে ওঠায় নিতুর খালা শাশুড়ি স্বয়ং পরিচয় করিয়ে দিয়েছেন নতুন বউয়ের ভাষ্য মতে। নিতুকে সে কিছুটা চেনে, পরিচিত মুখ তার কাছে। গানের আসরে ছোট বড় সবাই বসেছে। একটা বোতল মাঝখানে রাখা হয়েছে, যেটা একজন পরপর ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বোতল যার দিকে মুখ করে থাকছে তারই পূর্বের জনের গানের শেষের অক্ষর দিয়ে গান গাইতে হচ্ছে। নতুন বইয়ের পরই গান গাওয়ার পালা এলো নিতুর। নিতুর পাশে উৎস বসা। নিতু উৎসের দিকে তাকিয়ে মাথা বাঁকিয়ে মৃদু আওয়াজে বলল, তোমার পছন্দের গান গেয়েই ফেলি, কি বলো? কোনটা? মনে করে দেখো, তুমি আমাকে জানিয়েছিলে একদিন পছন্দের সবকিছু নিয়ে কথা হচ্ছিল, তখন গানের নামও বলেছিলে। রিসার সামনের দিকে থেকে বলে উঠল, ভাবি, শুরু করো। অক্ষর মনে আছে তো? নিতু মুচকি হেসে হাস্যসূচক মাথা নাড়ালো। অতঃপর একটা প্রলম্বিত শ্বাস ফেলে শুরু করলো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, মনে হয় তবু বারে বারে, এই বুঝিলে মোর দাঁড়ে, মনে হয় তবু বারে বারে, এই বুঝিলে মোর দাঁড়ে, সে মধুর স্বপ্ন ভেঙো নাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, ভাবি মাধবী সুরভিতার বিলাই, যাবে মধুদের সুরে সুরে মিলাই, ভাবি মাধবী সুরভিতার বিলাই, যাবে মধুদের সুরে সুরে মিলাই, তোমারই খেয়ালি ক্ষণে ক্ষণে, কত কথা জেগে মোর মনে, তোমারই খেয়ালি ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে, চোখে মোর ফাগুনের ছবি আঁকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। রাতে কয়েক ভাইয়ের আড্ডা বসেছে ছাদে। অনেকদিন পর সবাই আবার একসাথে হয়েছে। কত বছর যেন কেটে গিয়েছে এরকম। কোনো জমজমাট আসর বসে না, সবাই একসাথেও হয় না।
বাড়ির ছেলেদের মতন নতুন বউয়ের রুমে জায়গা করে নিয়েছে নিতু, মালিহা, রিশা। নতুন বউয়ের সাথে বেশ হাসি হাসি হচ্ছিল সবার। রিশা পানি খাওয়ার জন্য কিছুক্ষণ আগে রুম থেকে বের হয়েছে। সময় হিসেবে করলে কমপক্ষে 5 থেকে 6 বার রান্নাঘর থেকে ঘুরে আসা যাবে। 8টায় বিরাম টেনে নিতু উঠে দাঁড়ালো, মালিহাকে উদ্দেশ্য করে বলল, আপনার কথা বলুন, আমি দেখি রিক্সা কোথায় গেল। চায়ের নেশা জেগেছে, খাবেন কেউ? চোখাচোখি হলো সবার একবার। নতুন বউ নিচে থেকে বলে উঠল। নিতু নিষেধ করলো। তোমরা কথা বলো, আমি নিয়ে আসছি, বেশি সময় লাগবে না। নিতু ত্রস্ত পায়ে রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমের আলো বন্ধ করে দেওয়া হয়েছে। নিতু বাহিরে এসে ফোনের ফ্ল্যাশলাইটটা অন করতে দূর থেকে কারো ফিসফিস আওয়াজ শুনতে পেল। কণ্ঠস্বর মেইলি। সামনের দিকে আলো ধরে বলে উঠল, কে ওখানে? পরিবেশ নিস্তব্ধ হলো, কেউ আর কোথাও কথা বলছে না। সামনের দিক থেকে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। নিতু ওভাবে দেখার চেষ্টা করলো, অতঃপর কাউকে দেখতে না পেয়ে ড্রয়িং রুমের লাইট অন করলো। এদিক ওদিক একবার চোখ বুলিয়ে কাউকে দেখতে না পেয়ে রান্নাঘরের দিকে যাবে, তখনই হঠাৎ ভাবি, কোনো দরকার? বলেই বেরিয়ে এলো রিশা। নিতু দাঁড়িয়ে গেল। তুমি ছিলে ওপাশে? রিশা নিতুর কাছাকাছি এসে বলল, হ্যাঁ। কারোর সাথে কথা বলছিলে? রিশা মুচকি হেসে মাথা চুলকে বলল। ওই আর কি। নিতু বেশ উৎসাহ নিয়ে শুধালো, বয়ফ্রেন্ড? সমানে কল করছিল, বসে থাকতে পারছিলাম না, তাই একটু কথা বলছিলাম। ওপাশ থেকে আমা বেরিয়েছে, তাই কথা বন্ধ করে চলে আসতে হলো। লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজাটাই আলাদা। সেই মজা তুমি পেলে না। বিয়ের পরের প্রেমটা কেমন লাগছে? আমার ভাইয়া বর হিসেবে কেমন? নিতু হেসে তো চোখ খিচে বন্ধ করে বলে উঠল, দারুণ, বলতে পারো সেরা একজন মানুষ। আমার ভাইয়া বলে কথা। নিতু রান্নাঘরের দিকে এগুতে এগুতে বলল, তোমার ব্যাপারে তো কিছু বললে না। দুজনের রান্নাঘরে প্রবেশ করলো। নিতু চুলায় পানি গরম বসিয়ে চায়ের বন্দোবস্ত করতে করতে ফের শুধালো। রিশা, কিছু বললে না এখনো? রিশা র্যাক থেকে কিসমিসের কৌটা নিয়ে একের পর এক খেতে থাকলো। ফোনটা পাশে রেখে বলল, ও জুবায়ের পড়াশোনার জন্য বাইরে ছিল, আর্কিটেক্ট। গতকালই দেশে এসেছে। ফোন করে মেসেজ করে বারবার দেখা করতে বলছে। এইদিকে বিয়ে বাড়ির আমেজ, বাড়ি থেকে সবাই এখনো যায়নি। কত ব্যস্ততা, এসবের মাঝে আমি তার সাথে দেখা করব কিভাবে বলো তো ভাবি? সে এতদিন পর বাইরে থেকে দেশে ফিরলো আর প্রেমিকাকে দেখবে না, এটা কোনো কথা? রিশা মুখ গোমরা করে জানতে চাইল, কিন্তু কিভাবে? সম্ভব হচ্ছে না তো। তোমার দেখা করতে ইচ্ছে করছে না? খুব মনে হচ্ছে এখনই সম্ভব হলে এখনই দেখা করতাম। কতগুলো বছর সামনাসামনি দেখা হয় না আমাদের। সম্পর্ক কতদিন তোমাদের? গুনে গুনে 7 বছর। মানে একদম স্কুল লাইফ থেকে? জি। এত বছর টিকে আছে, বাহ। তবে এবার বিয়ে করে নেওয়া প্রয়োজন। ভালো ছেলেকে হাতছাড়া করো না। একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় বিয়ে থেকে। বিয়ে ছাড়া এসব সম্পর্ক যত বছরেই টিকুক না কেন, এসব ঠুকনো, যখন তখন ভেঙে যেতে পারে। বিয়ে করো, দেখবে কবুল বলার পর থেকেই কেমন অদ্ভুত ভালোবাসা আর মায়া তৈরি হবে। রিশা কিসমিসের কৌটা পাশে রাখলো, মুখ মলিন করে ফেললো। তারও মনে হয় বিয়ে করে নেওয়া উচিত। জুবাইর নিচেও অনেক আগে থেকে বিয়ের কথা বলে। গত বছর যখন পাড়ার একটা ছেলে রিশার বাড়িতে বিয়ের প্রপোজাল দিয়েছিল আর বাড়ির মানুষগুলো রাজি হয়েছিল, সেই কথা জুবাইরকে জানানোর পর সে দেশে আসার চেষ্টা করেছিল। চেয়েছিল রিশাকে বিয়ে করে রেখে যেতে, কিন্তু রিশা নিচে জুবাইরকে বুঝিয়ে সব সামলে নিয়েছিল। জুবাইর কোনো খারাপ গুণ রিশার চোখে পড়েনি, কিন্তু তবুও মাঝে মধ্যে রিশার ভয় হয়, জুবাইর বিয়ের পরেও এমন থাকবে তো?
কোনোভাবে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে যে রিশার দুঃখের সীমা থাকবে না। রিশা কিছুক্ষণ নীরব থেকে বলল, ভাবি তুমি ওকে দেখবে? নিতুর চা প্রায় শেষের দিকে। চায়ের কাপে চা ঢালতে ঢালতে শুধালো, কিভাবে? ছবি দেখাবে? না, তুমি যদি আম্মুকে একটা মেসেজ করতে পারো তাহলে তুমি আর আমি আগামীকাল জুবাইয়ের সাথে দেখা করতাম। নিতু চায়ের কাপ সহ ট্রে হাতে নিয়ে বলল, বিয়ের প্রথম কার্ডটা যদি আমি পাই তাহলে তোমাদের কাল দেখা হচ্ছে। রিশা নিতুর কাছ থেকে একটা চায়ের কাপ নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, চলো, প্রমিস। পরদিন দুপুর 2টো। নিতু উৎস দুজনেই ফারিনা বেগমের বোনের বাড়িতে অবস্থান করছে। আজ সন্ধ্যায় তাদের বাড়ি ফেরার কথা। উৎস সকাল থেকে বাহিরে ছিল ভাই এবং বন্ধুদের সাথে। দুপুরে বাসায় ফিরেছে সবাই। কথা হয়েছে ফ্রেশ হয়ে। খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আবার বের হবে সবাই। সেখান থেকে ফিরে সন্ধ্যায় নিজেদের বাসায় ফিরবে। উৎস গোসলে গিয়েছে। নিতু রুমেই শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছিল। রিশার রুমটা আপাতত তারা ব্যবহার করছে। বাসায় অতিথি এলে বেচারি রুম ছেড়ে দিতে হয়। উৎস আসার পর থেকে 2বার সে বিভিন্ন প্রয়োজনে রুমে এসেছে। এই সময়েও সামনে দিয়ে যাবার সময় নিতুকে একা দেখে দরজার সামনে এসে উকি দিয়ে বলল, আমরা কখন বের হচ্ছি ভাবি? নিতু ফোন স্ক্রিন থেকে চোখ সরিয়ে রিশার দিকে তাকালো। তোমার ভাইয়ারা বের হলেই আমি আর তুমি বের হব। প্রেমিকের সাথে দেখাই করতে চাইছিলে না, আর এখন এত ছটপটানি? সময় কাটছি না। ওকে আমি বলে দিয়েছি আমাদের আগেই চলে আসতে হবে। তুমি ভাইয়াকে বলেছো? তাকে তো এখনো বলিনি, গোসল দিয়ে খেয়ে নিই তারপর বলি। নিষেধ করবে না আই থিঙ্ক। তোমার বর, তুমি বুঝে নাও। তবে আমরা কিন্তু যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে। রিশা চলে যেতে ফোনে চোখ বুলাতে থাকলো নিতু। সাইড বক্সে ফোনের রিংটোন শুনতে পেল নিতু। উৎস গোসলে যাবার পূর্বে ফোন চার্জে বসিয়েছিল। নিতু উঠে ফোনের কাছে যেতে ফোন স্ক্রিনে সেদিনের সেই নম্বর দেখতে পেল। নিতু ভাবলো উৎস সম্ভবত নম্বরটা ব্লক করতে ভুলে গিয়েছে। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। কল কেটে যাওয়ার আগ মুহূর্তে রিসিভ করলো নিতু। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, আমি তো ভেবেছিলাম আগের মতো এই নম্বরটাও ব্লক করেছে, আজ হঠাৎ কল করে দেখছি এখনো ব্লক করেনি। কেমন আছো তুমি? নিতু উচ্ছ্বাসিত হয়ে বলল, ব্লক না করে উপায় আছে? পরকীয়া করে চলে যাওয়ার পর বেশিরভাগ মহিলারাই ফেলে যাওয়া স্বামীর ওপর দরদ উথলে ওঠে, অথচ সেই দরদ যে বিষের মতো গলায় জ্বলে সেটা চরিত্রহীন মহিলাগুলো বোঝে না, স্যাঁচড়ার মতো পিছে পড়েই থাকে। ও পাশের ব্যক্তিটি চুপ রইল কিছুক্ষণ। তারপর নরম গলায় শুধালো, কে আপনি? এটা তো উৎসের নম্বর। উৎস কাজের সূত্রে নম্বর পরিবর্তন করে না বলেই আপনার মতো মহিলা এখনো সুযোগে আছেন। থেকে থেকে ভালোবাসা ফাল দিয়ে ওঠে নাকি? ফেলে যাওয়ার সময় মনে ছিল না? টাকা দেখে, প্রতিপত্তি দেখে তো ঠিকই চলে গিয়েছিলেন। মাথায় ছিল না জবে প্রমোশন হয়? লোভী মহিলা হয়েও ভুলে গেলেন কিভাবে? জুই? আপনি কে কে বুঝলেন কিভাবে আমি জুই? আমাকে রহস্যময় লাগছে। এত ইন্টারেস্ট কেন আমার প্রতি? উৎসের কল আজ অবধি কেউ রিসিভ করেনি, 2-1বার সে ছাড়া। আপনি কে? ওর ফোন আপনার কাছে কি করছে? যার সাথে উৎসের ভাগ্য জুড়ে যাওয়ার কথা ছিল সে আমি। মাঝখানে আপনার মতো থার্ড ক্লাস মেয়ে এসে জীবন থেকে কয়েকটা বছর নষ্ট করে চলে গেছেন। মাটিতে ফেলে থুথু আবার চেটে জিহ্বায় তুলে নিতে মন চাইছে? নাকি যার সাথে গেছেন সে ঠিকঠাক সুখী করতে পারছে না? নাকি একটাই চলছে না? কোনটা? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। জাস্ট কিপ ইয়োর মাউথ শাট। আর একবার এই নম্বরে কল এলে নোংরা মানুষকে নোংরা পানিতে চুবিয়ে মারতে সময় নেব না। কান খুলে শুনে রাখ, উৎস বিবাহিত একজন পুরুষ। সে তার স্ত্রীর সাথে ভালো আছে। মাঝখানে পুনরায় আসার চেষ্টা করলে জাস্ট শিকড় সমেত উপড়ে ফেলবো তোকে।
জুই আমতা আমতা করে বলে উঠল, উৎসব বিবাহিত? বিশ্বাস করি না আমি। নিতু তেজি গলায় বলে উঠল, তুই কে রে? কোথাকার কোন প্রধানমন্ত্রী? তুই বিশ্বাস না করলেই বা কার কি ছেঁড়া যাচ্ছে?